হাজার হাজার বিঘা জমি যখন পানিতে নিমজ্জিত, দরিশলয় ও ফুলবাড়ি গ্রামের মানুষ তখন রচনা করলেন এক অবিস্মরণীয় উদ্যোগের ইতিহাস। বাংলায় বর্ষা যেমন মোহনীয় তেমনি ভয়ঙ্কর বটে। এক নাগাড়ে বর্ষা যেমন নদী নালা পুকুর জলাশয়কে প্রাণবন্তর করে তোলে, ঠিক তেমনি অতিবৃষ্টিতে জমে থাকা পানি হয়ে ওঠে কৃষকের জন্য এক মূর্তিমান আতঙ্ক। ঠিক এমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই গল্প মাগুরা জেলার শালিকা উপজেলার দরিশলয় ও ফুলবাড়ি গ্রাম ঘিরে। আষাঢ় শ্রাবণের প্রবল বর্ষণে দরিশলয় ও ফুলবাড়ির মাঝখানে অবস্থিত বিশাল এক মাঠে জমে উঠেছে বিপুল পরিমাণে পানি। মাঠটি এতটাই বিস্তীর্ণ যে কে অনায়াসে বিল বলা চলে। সেই বিল জুড়ে ছড়িয়ে রয়েছে এলাকার শত শত কৃষকের রোপণ করা আমন ধানের চারা। এই ধান বাংলাদেশের অন্যতম মৌসুমী ধান, যা সাধারণত শ্রাবণের শেষে রোপণ করা হয় এবং হেমন্তে ফসল ঘরে ওঠে। কিন্তু অতিবৃষ্টির কারণে ধানের চারা দীর্ঘ সময় পানির নিচে থাকায় ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। কৃষকেরা দিশেহারা, তাদের চোখে শুধু তখন দুশ্চিন্তা আর ক্ষতির আশঙ্কা। ঠিক সে মুহূর্তে সাধারণ মানুষ হয়ে ওঠেন অসাধারণ সাহসী আর উদ্যোক্তা। দরিশলয় ও ফুলবাড়ি গ্রামের মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন এই বিপদ তারা বসে বসে দেখবেন না। নিজেদের শ্রম ও অর্থে শুরু করেন এক বিরল জন উদ্যোগ। গ্রামের কয়েকজন মিলে 10 থেকে 15টি সেলো মেশিন স্থাপন করেন, যার মাধ্যমে তারা দিনের পর দিন মাঠে জমে থাকা পানি উত্তোলন করে তার নিকটবর্তী ফটকি নদীতে ফেলে দিচ্ছেন। ফটকি নদী মাগুরা জেলার অন্যতম পরিচিত নদীগুলোরই একটি। এই নদী এখন হয়ে উঠেছে বিলের জমে থাকা অতিরিক্ত পানি অপসারণের প্রধান পথ। আর এভাবে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে বিল, প্রাণ ফিরে পাচ্ছে ধানের চারা, স্বস্তি ফিরে আসছে কৃষকের মুখে। এই উদ্যোগে প্রতিদিন ব্যয় হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা ডিজেল। কেউ সরকার থেকে সাহায্য চায়নি, কেউ দান চায়নি, সবকিছুই করেছেন নিজেরাই। এই একাগ্রতা, এই দায়িত্ববোধ, এই ভালোবাসা বাংলার কৃষকের অন্তরে লুকিয়ে থাকা এক স্বর্ণালী শক্তির প্রতিচ্ছবি। উল্লেখযোগ্য বিষয় হলো এই বিলের পাশেই অবস্থিত দরিশলয় বাজার। বাজারটি এলাকার অর্থনীতির প্রাণ কেন্দ্র। এই জনসচেতন উদ্যোগের ফলস্বরূপ উপকৃত হচ্ছে আশেপাশের আরো অন্তত 5-6টি গ্রামের কৃষক। বেঁচে যাচ্ছে হাজার হাজার বিঘা জমি, হেক্টরের পর হেক্টর কৃষি ফসল। ধান বাঁচানো মানে কৃষকের মুখে হাসি নয়, বরং তার দেশের খাদ্য নিরাপত্তাকেও সমৃদ্ধি করা। আমন ধান চাষের এই সময়ে জমির জলবদ্ধতা হলে ফসল চিরতরে নষ্ট হয়ে যায়, তাই এখনই দ্রুত পানি সরিয়ে ফেলা অত্যন্ত জরুরি ছিল। আর দরিশলয় ও ফুলবাড়ির মানুষ এই সত্য অনুভব করে গড়ে তুলেছেন এক অনন্য উদাহরণ। কাকা, আকাশে মেঘ, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তো এই বৃষ্টির মাঝে এতগুলো মেশিন চালাচ্ছেন কেন? মাঠকে বাঁচানোর জন্য, মাঠের ধান বাঁচানোর জন্য সবাই প্রচেষ্টায় পানি নিষ্কাশন করা আছে। বৃষ্টি হলেও আমরা মেশিন চালিয়ে যাবো। এই জায়গায় কয়টা